অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১ মাসে জনপ্রশাসনে অনেক পদে রদবদল হয়েছে। সম্প্রতি নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তার বহিঃপ্রকাশ দেখা যায় মঙ্গলবার। জনপ্রশাসনের এক কর্মকর্তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকাল থেকে সচিবালয়ে পদবঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসনের যুগ্ম সচিবের কক্ষে জড়ো হন। তারা সম্প্রতি ডিসি নিয়োগের আদেশ বাতিল এবং যোগ্য ও বঞ্চিতদের মধ্য থেকে নতুন করে তালিকা করার দাবি জানান। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। তা আমরা এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে প্রত্যেকটি সেগমেন্টে প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ মেধাবী যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা করে। ২ দফায় ৫৯ জন জেলা প্রশাসককে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার তাদের ব্রিফিং বৈঠক নির্ধারিত ছিল। তবে সচিবালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেই বৈঠক বাতিল করা হয়। সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ডিসি পদে ৮ জনের নিয়োগ বাতিল এবং ৪ জনকে অন্য দপ্তরে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। প্রশাসনে শৃঙ্খলা ফেরানো এবং নতুন নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে সবার সহযোগিতা চান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় ৫ জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। নবনিযুক্ত জেলা প্রশাসকদের কর্মস্থলে যোগদানে বিরত থাকতে মঙ্গলবার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।